সারা দেশে এক ভোট, এক ট্যাক্স, এক মূল্যবৃদ্ধি সূচক এবং এক শিক্ষানীতি, এটা যদি বাস্তবে কার্যকর হয় তবে বেতন কাঠামো এক হবে না কেন কেন এই প্রশ্ন উঠছে। আমাদের সবার মাঝে এই প্রশ্নটা উকি দেয়। আমরা যদি দেখি এক ভোটের মাধ্যমে সবাই এক সুযোগ পায়, তাহলে আদৌ কি অসমতার দূরত্ব কমে যায়? এক ট্যাক্সের ভিত্তিতে নাগরিকের জন্য একরকম ফাঁকির সুযোগ থাকবে কি? আর যদি সব শিক্ষার্থীর জন্য এক শিক্ষানীতি হয়, তাহলে কি আমাদের সমাজে শিক্ষার মানও সমান হবে? তাহলে কেন বেতন কাঠামো আলাদা থাকবে? আমাদের কি একসাথে চিন্তা করার সময় হয়নি বন্ধুরা? আমরা কি বৈষম্যকে দূর করে সমান সুযোগ তৈরির চেষ্টা করব না? অবশ্যই মতামত জানান যে এক ভোট, এক ট্যাক্স, এক মূল্যবৃদ্ধি সূচক এবং এক শিক্ষানীতির মাধ্যমে কি আমরা সত্যই একটা উন্নততর সমাজ গড়ে তুলতে পারবো? অবশ্যই এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এক ভোট, এক ট্যাক্স, এক মূল্য, এই ধারণাটি সারা দেশে একটা সাম্য প্রতিষ্ঠাতা করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের বেতন কাঠামো এখনও এক হয়নি কেন? যখন আমরা এক ভোটের কথা বলছি, তখন আমরা সবাইকে সমান সুযোগ দেওয়ার কথা ভাবছি, বলছি। একইভাবে এক ট্যাক্সের মাধ্যমে সবাইকে এক রকমের দায়বদ্ধতা পালন করতে হবে। তাহলে বেতন কাঠামো কেন আলাদা হবে? এক মূল্যসূচক, এক শিক্ষানীতি থাকা সত্ত্বেও আমাদের শ্রমের মূল্যায়ন কেন হবে না? কেন ভিন্ন ভিন্ন মূল্যায়ন হবে? আমরা যদি সব কিছুতেই সাম্য চাই, তাহলে বেতন কাঠামোতে বৈষম্য কেন হবে? এখন সময় এসছে আমাদের ভাববার। কেন আমাদের সমাজে এই অসমতা একসাথে মিলিত হয়ে অবশ্যই আমাদের প্রতিবাদ, আমাদের এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা দরকার এবং সবার জন্য একটা সমান সুযোগ নিশ্চিত করা। অবশ্যই আপনার চিন্তাধারা আমাদের সাথে শেয়ার করুন। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। নমস্কার। আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে হাজির হব।